কাটা কেল্লা কাটা কেল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ আনিসুল হক ক্লিফটন, ঢাকা মিরপুর থেকে। আজকে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই কিছু ধর্মীয় কুলাঙ্গারদেরকে নিয়ে। আপনারা দেখেন যে মাঝে মাঝে আমি লাইভে আসি এবং সবসময় ভালো মানুষ, ভালো কাজ, ভালোর পক্ষ নিয়ে কিছু কথা বলি। তো আজকে কিছু খারাপ মানুষদেরকে ঠিক সেরকমভাবেই চিহ্নিত করে দেবো যে এরা কতটা কুলাঙ্গার। দেখুন, আর মাঝে মাঝে ফেসবুকে দেখতে পাই যে কিছু বোরকা পরা মানুষ খুব অশ্লীল ভাব অঙ্গভঙ্গিতে নাচানাচি করছে স্টেজে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায়। আসলে এরা কিন্তু একজনও মেয়ে না। আর দ্বিতীয়ত, প্রত্যেকটা এরকম অশ্লীলভাবে যারাই নাচানাচি করে, বোরকা পরে, প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে এরা ছেলে। এদের পাও, এদের অঙ্গভঙ্গি, এদের পোশাক, এদের শরীরের স্ট্রাকচার দেখলে বোঝা যায় যে না, এরা ছেলে। অনেক জায়গায় অনেক সময় দেখাও যায় যে বোরকা খুলে গেছে, ভিতর থেকে ছেলে বের হয়ে আসছে। আবার অনেক সময় আমরা এটা বাস্তবে দেখছি যে অনেক জায়গায় ধরাও পড়ছে। তো দেখেন, একটা মানুষ কতটা খারাপ হলে, কতটা কুলাঙ্গার হলে এরকমটা হওয়া সম্ভব যে নিজের ধর্মকে অপমান করতে একটুও দ্বিধাবোধ করে না। নিজের ধর্ম সম্পর্কে মিথ্যা বলতে, মিথ্যা প্রচার করতে যারা একটুও পিছুপা হয় না, ওরা কতটা খারাপ। শুধু একটা রাজনৈতিক দলের পদ পাবে বা একটা রাজনৈতিক বড় ভাইকে খুশি করবে, এই জন্য আবার ওরা নিজেকে মুসলমান পরিচয় দেয়। প্রত্যেকটা মুসলমানের উচিত এই জাতীয় কুলঙ্গার মানুষের তীব্র বিরোধিতা করা এবং যারা এই কাজগুলো করে ওদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া, সামাজিকভাবে তাদেরকে বয়কট করা। কারণ এরা কতটা নিকৃষ্ট, জঘন্য হলে আসলে এরকমটা সম্ভব যে নিজের ধর্ম, যারা ভালো মানুষ, যারা খারাপ কিছু করে না, ওদের পোশাক পরে ওদেরকে সমালোচিত করার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচানাচি করে, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি দেখায়, কি করে একটা ভিডিও বানায় ফেসবুকে ছেড়ে দিল। এরা ইসলামটাকে কিভাবে ক্ষতি করে, অথচ ও নিজেও নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, ওর বাবা মা মুসলমান এরকম দাবি করে, তাই না? আমার কথা হচ্ছে, ওরা বুঝতেছে না। আচ্ছা, ওদের বাবা মা কি বোঝে না? ওই এলাকায় কি বোঝার কোনো মানুষ নেই, কোনো মুসলমান নাই যে তুমি যে কাজটা করতেছো এটা তো ইসলামের ক্ষতি করতেছো? একটা ভালো মানুষ, তাকে তুমি খারাপ বানানোর চেষ্টা করতেছো মিথ্যা একটা দিয়ে। কাদের কথায়? তাও যারা কিনা নামাজ রোজা কিছুই করে না তাদের কথায়। কাদের কথায়? যারা বিধর্মী তাদের কথায়। তাদের কথায় যেই ব্যক্তিরা, যে বাচ্চাগুলি, যে ছেলেগুলি, যে যুবক সমাজ এরকম অশ্লীল ভিডিও বানায়, তারা কি মুসলমান? আবার যারা এটাকে প্রমোট করে, যারা দেখে এবং যারা উপভোগ করে, যারা এটাকে সমর্থন করে, তারা কি মুসলমান? না, তারা কখনোই মুসলমান না। চলুন আগে এর মাঝখানে একটা ভিডিও আমরা দেখি। বেলতলি সোলে মানলেনটা দোহাই লেংটা, দোহাই লেংটা, কাটা কেল্লা কাটা কেল্লা, কেল্লায় করে আল্লাহ আল্লাহ, গনিশা আর কান্দুষা, ভক্তে করে তোমার আশা, রাহাতালি শাহ সোবাহান শাহ, তুমি ভক্তের মুশকিল পোশাক। এই যে আপনারা ভিডিওটা দেখলেন, এই ভিডিওতে কি দেখলেন? কতগুলো যুবক অশ্লীলভাবে বোরকা পরে এভাবে নাচানাচি করছে। এরা হিন্দু, এরা বৌদ্ধ, এরা খ্রিস্টান। এরা যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হতো তাহলে মুসলমানরা অবশ্যই প্রতিবাদ করতো, তাই না? এরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়, কিন্তু আসলে এরা মুসলমান, এরা মুনাফিক। কারণ ও ভালো মানুষ, যারা নিজেদেরকে গুটায় রাখতে চায়, নিজেদেরকে রক্ষা করতে চায়, যারা খারাপ কাজের ভিতরে যায় না, তাদের পোশাক কিন্তু এই বোরকা। এই বোরকা পরে এখন পর্যন্ত দেখেন যে একমাত্র ষড়যন্ত্র ব্যতি রেখে বাস্তবিক পক্ষে এই বোরকা পরে এখন পর্যন্ত আপনারা খারাপ কাজ করছে এরকম কিন্তু দেখাইতে পারবেন না। আর এদেরকে খারাপ বানানোর জন্য এরা উইঠা পুরা লেগে গেছে। তো চিন্তা করে দেখুন এরা কতটা নিকৃষ্ট, কতটা জঘন্য। আর এগুলি যারা দেখছে, এর প্রতিবাদ করছে না, তারাও কিন্তু নিকৃষ্ট, জঘন্য, মুনাফিকের কাতারভুক্ত এরা। এদেরকে চিহ্নিত করুন, এদেরকে মুনাফিক হিসেবে চিহ্নিত করুন, এদেরকে ঘৃণা করুন, কারণ এরা সমাজের শত্রু, ধর্মের শত্রু। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো লাইভে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।